জীবনে যদি কোনোদিন তোর দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যে কোনো কিছু পরিস্থিতি হয়, আমার কাছে কষ্ট করে যেতে লাগবে না রে। আমি তোকে কথা দিয়ে দিলাম, যেহেতু তুই আমার সামনে পাগলের মতো কাঁদতে শুরু করলি, তাই আমি কৃষ্ণ হয়ে আমি তোকে কথা দিয়ে দিলাম, তোর জীবনে যদি কোনোদিন দুঃখ কষ্ট নেমে আসে, আমার কাছে গিয়ে তোকে দেখা দিতে হবে না। তুই তোর ঘরের মধ্যে চোখ বন্ধ করে আমাকে শুধু স্মরণ করবি, আমি তোর হৃদয় মাঝে উদিত হয়ে দেখা দেব। সুদামা, কাঁদিস না, কাঁদিস না, আমি চললাম। যখন কৃষ্ণ বেরিয়ে যাচ্ছে, সুদামা নিজেকে সহ্য করতে না পেরে সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম হরি হরি ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, জনম ও চাঁদ বদন, হৃদয়ে আঁকি আলো, হৃদয়ে আঁকি আলো, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে রাটিয়া রব, হৃদয়ে আটিয়া রব। ওরে কানাই রে, হরি 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 হরি, ওরে কানাই রে, কানাই রে। ওরে আমার কানাই, ওরে আমার সখারে প্রাণে হরি বল। কানাই রে। মায়েরা, হোমা, আজকে দেখুন পরিস্থিতিটা দেখুন। কৃষ্ণ সুদামাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে কিন্তু বেরিয়ে গেল। এটা শুধু সুদামার ক্ষেত্রে নয়, এই আপনারা যে হরিনাম শুনতে বসেছেন, এটা আমাদের সকলেরই ক্ষেত্রে। ভগবান কৃষ্ণ এটা সবার ক্ষেত্রেই বলে দিয়েছেন, আমার কাছে গিয়ে হাহুতাশ করে মাথা ঠুকে কাঁদতে হয় না। চোখের জলে যদি হৃদয়ে একবার স্মরণ নেওয়া যায়, ভগবান কিন্তু হৃদয় মন্দিরে এসে সেই ভক্তকে দেখা দেয়। আমাদের কাছে কিন্তু ভগবান আসে, আমরা চিনতে পারি না। এমনিতে একটা কথা আছে না, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরে। গভীর জঙ্গল থেকে উদ্ধার করার জন্য ভগবান নানান রূপ ধরে আমাদের কাছে ধরা দেয়, শুধু আমরা চিনতে পারি না। হুমায়রা, আপনারা সারা জীবন কত নামের মালায় নাম করেন, ধ্যান করেন, জপ করেন, মন্দিরে ভগবানকে বাতাসা, ফুল, সন্দেশ, রসগোল্লা দিয়ে সেবা দেন। যদি কোনো দিনের আপনার কান্না ভগবানকে কাঁদিয়ে দেয়, ভগবান কিন্তু আপনার দ্বারে এসে দেখা দেয়, আপনি চিনতে পারবেন না। ভগবান একটা কথাই বলেছেন, দেখুন ভগবান কৃষ্ণ তিনি গরু বাছুর নিয়ে যখন বৃন্দাবনে খেলা খেলছিলেন, ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনিও কিন্তু চিনতে পেরেছিল না কৃষ্ণকে, তাই তার 9 লক্ষ ধেনু আর 24 জন বন্ধু হরণ করে নিয়ে গুহার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলেন। একটা কথা ভাবতে হবে, ভগবান কৃষ্ণ যদি কাউকে নিজে থেকে তার রূপটা দেখিয়ে না দেয়, মানুষ আমরা কোনোদিন ভগবানকে চিনতে পারি না। তবে তিনি কিন্তু দয়া করে ভক্তের বাড়িতে আসেন, কখনো পাগল রূপে হয়তো আপনার কাছে এসে
আপনাকে দেখা দিয়ে চলে যায়, আপনি ধরতে পারবেন না। কখনো হয়তো ভিখারির বেশ ধারণ করে আপনার বাড়িতে এসে এক মুঠো চাল ভিক্ষা করে নিয়ে চলে যায়, আপনি বুঝতে পারেন না। বা কখনো পাগল বেশে হয়তো আপনার বাড়ির দরজায় এসে ধাক্কা দিয়ে দেখা দিয়ে চলে যায়। আপনি যদি এক ফোঁটা নয়নের জলে তার নাম স্মরণ করেন, সে বৈকুণ্ঠ লেখে 100 ফোঁটা নয়নের জলে আপনার নাম করে। ভগবান এত দয়াময়, এক ফোঁটা নয়ন জলে ভক্ত যদি তার নাম নেয়, 100 ফোঁটা নয়ন জলে ভগবান ছুটে এসে হাত বাড়িয়ে তার কোল দিয়ে দেয়। মায়েরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে যেটা বললেন সেটা শুধু সুদামার জন্য নয়, এটা সারা বিশ্ববাসীর জন্য। যে আমাকে চোখের জলে ডাকলে পরে আমি সহ্য করতে পারি না, তাই জন্য বলছে, ওরে সুদামা, আমাকে কান্নাকাটি করে ডাকলে আমার কাছে যেতে লাগে না। আমি কথা দিয়ে দিলাম, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যদি তোর কোনোদিন আসে, আমাকে শুধু স্মরণ নিবি, আমি তোর হৃদয় মাঝে এসে উদিত হব। এই বলে মায়েরা, কৃষ্ণ আর কিচ্ছুটি না বলে শান্তিপুনি মুনিকে প্রণাম করে বেরিয়ে গেল দ্বারকায়। আর সুদামা কৃষ্ণকে বিদায় দিচ্ছে, পাগলের মতো কাঁদছে। যখন কৃষ্ণ চলে গেল, সুদামা আর কিছুই করতে না পেরে, শুনুন মা, কিচ্ছুটি করতে না পেরে সুদামা তো এবার বিদায় নেবে, সুদামাও তো বাড়ি যাবে। তাই সুদামা বাড়ি যাবার আগে গুরুদেবের দুখানা চরণে প্রণাম জানিয়ে বলছেন, গুরুদেব, আমার বাবা মোটুক, আমার মায়ের নাম রচনা দেবী, আমার মা, আমার বাবা, এনারা আমাকে একটা কথা বলেছিলেন, কোনো গুরুদেবের চরণে যদি কোনো শিষ্য আসেন, শিষ্য যদি গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে, বিদ্যা বুদ্ধি অর্জন করে যদি শিষ্য গুরুকে ছেড়ে দিয়ে আবার বাড়িতে আসে, গুরুর চরণে নাকি দক্ষিণা দিতে হয়। আর গুরুকে দক্ষিণা না দিয়ে যদি কোনো ছাত্র বা কোনো শিষ্য বিদায় নেয়, আমার বাবা আমাকে বলেছিলেন, সেই বিদ্যা বুদ্ধি নাকি কোনোদিন শুভ কাজে লাগে না। তাই গুরুদেব, আপনি আমাকে বিদ্যা বুদ্ধি দিয়ে পণ্ডিত তৈরি করলেন, 1 বছরের মধ্যে আমি 4টে বেদ 6টা দর্শন শিখলাম, আর আজকে আপনি আমাকে ছুটি দিলেন। আজকে আমি বাড়ি যাব, কিন্তু দক্ষিণা স্বরূপ আপনাকে কি দেব গুরুদেব? আমার কাছে তো টাকা পয়সা নেই, আমার কাছে তো সোনা দানা নেই, কিন্তু গুরুদেব, দক্ষিণা না দিয়ে কিন্তু আমি আপনার রাজপ্রাসাদ থেকে আমি যাব না। তবে একটা কথা বলি, আপনার চরণ থেকে যদি আমাকে বিদায় নিতেই হয়, দক্ষিণা না দিয়ে কিন্তু আমি যাব না। আর আপনার চরণে দক্ষিণা স্বরূপ আমি টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি কিছুই দেব না। আমি আপনার চরণ ধরে কথা দিলাম, প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আপনি যে আমাকে বিদ্যা বুদ্ধি অর্জন করে পণ্ডিত তৈরি করলেন, এই বিদ্যা বুদ্ধি অর্জন করে আজকে আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণে যেটা দেব, সেটা আপনার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতগুলো দিন পৃথিবীতে বেঁচে থাকব, আপনার চরণ ধরে কথা দিলাম, জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলবো না। আমি অন্যের সঙ্গে আপোষ করে চলবো না। তাতে যদি আমার অন্ন জোটে জুটুক, আর না জোটে না জুটুক, আমার তাতে কোনো দুঃখ নেই। আমি মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে চলবো না। তাতে যদি না খেয়ে আমার প্রাণ যায়, তাও যাক, এইটুকু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমি আপনাকে দক্ষিণা দিয়ে আমি বিদায় দিলাম। মায়েরা, আপনার যদি টাকা, আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, 1 বছর ছাড়া যদি আপনার গুরুদেব বাড়িতে আসেন, আপনি 1 লক্ষ টাকা দিয়ে প্রণাম করতেই পারেন। কেউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, 1 কোটি টাকা দিয়ে গুরুদেবকে প্রণাম করতেই পারেন। কিন্তু শোনেন, এত বড় প্রতিজ্ঞাটা কিন্তু পৃথিবীর কোন মানুষটা করবে? আজকে সুদামা গুরুদেবের চরণ ধরে বলেছে, জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা উচ্চারণ করব না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এত বড় কথা কে বলতে পারে? কিন্তু এটাই তিনি বলে দিয়ে বেরিয়ে গেলেন। সুদামা যখন বাড়িতে এসেছে, মা,
সুদামা বাড়িতে এসে, তখনও তো বাচ্চা ছেলে, 6 বছর বয়স, কিন্তু এটা একটা অদ্ভুত ঘটনা। 6 বছরের ছেলেটা 4খানা বেদ আর 6খানা দর্শন সম্পূর্ণরূপে মুখস্থ করে ফেললেন। বাড়িতে এসে যখন মায়ের কোলে বসেছে, সুদামার মা, সুদামার বাবা, এত আনন্দ, এত পরমানন্দ, এত সুখ, এত শান্তি। মা বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করলেন। আসলে বাবা, এখানে প্রত্যেকেই বাবা, প্রত্যেকেই মা আছেন। আমি যত যত মায়েদের বদন দেখছি, বাবাদের বদন দেখছি, প্রত্যেকের বাড়িতে হয় ছেলে নয় মেয়ে রয়েছে। কিন্তু দেখবেন যারা ছেলে মেয়ের মা বাবা হয়েছেন, নিজের দেহ থেকে সৃষ্টি করা সন্তান যদি একটা সত্যিকারের মানুষ হয়ে আসে বাড়িতে, তখন ভেতরটা মা বাবার এতটাই পরমানন্দ এসে যায়, ছেলেকে কাছে পেয়ে সঙ্গে সঙ্গে চোখ থেকে কিন্তু জল এসে যায়। বাচ্চা ছেলে যখন স্কুল থেকে রেজাল্ট পেয়ে যখন মাকে এসে বলে, ও মা, আমি সবার থেকে বেশি নম্বর পেয়েছি, মা তখন বুকে জড়িয়ে ধরে কিন্তু ছেলেকে কাঁদতে শুরু করে দেয়। কেন না, এটা হচ্ছে মায়ের বেদনার কান্না নয়, একান্তভাবে নিজের জন্ম দেওয়া ছেলে যদি একটা আদর্শ মানুষ তৈরি হয়, তখন মা বাবার ভেতরে এতটা পরমানন্দ এসে যায় যে চোখ থেকে তার জল ছাড়ার কিচ্ছু আসে না। সুদামা যখন বাড়িতে এসেছে, সঙ্গে সঙ্গে সুদামার মা সুদামাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আর সুদামার নিত্যদিনের একটাই কাজ, সুদামা প্রত্যেক দিন মা বাবার সেবা করে, আর সেই সাথে সাথে ভগবান কৃষ্ণের নাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু কলাবতীর আগে গানটা গায়। আজকে সুদামা যেহেতু কৃষ্ণের নাম ছাড়া কিছুই চলে না, তাই একটুখানি কলাবতীর ওপরে ছোট্ট করে একটু নামটা আমরা একটু গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে একটু কৃষ্ণ হাতে তালি দিতে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুদামা কৃষ্ণ নাম করে, মা বাবার সেবা করে। পণ্ডিত মানুষ তো, একটা পণ্ডিত মানুষের সংসার আর একজন মূর্খের সংসার, দুটো সংসারের রস তো একরকম হবে না। হ্যাঁ দেখুন মা, সুদামা বাড়িতে এসেছেন, মা বাবার সংসারে বেশ কয়েকটা দিন, কটা মাস, কটা বছর কাটলো।
একদিন সুদামার মা মানে রচনা দেবী সুদামার বাবাকে বলছেন, মানে মটুককে বলছেন, স্বামী দেখতে দেখতে আমাদেরও তো বয়সটা খুব কম হয়নি, আর ছেলেটাও তো অনেকটাই বড় হলো। তাই স্বামী একটা কথা আমার কয়েকদিন ধরেই মনে মনে হচ্ছে, সেটা বলবো বলবো করে আর বলা হচ্ছে না। আজকে ভাবলাম কথাটা বলে দিই। স্বামী কিছু মনে করবেন না, আমার শরীরের পরিস্থিতিটা খুব ভালো নয়, আজকে আছি কালকে হয়তো থাকবো না। তাই জন্য আমি কটা দিন ধরে একটু কেঁদে কেঁদে ভাবছি, সুদামার বয়সটা তো মোটামুটি তো একটু হয়েছে, তাই আমরা যদি তড়িঘড়ি করে সুদামার একটা বিবাহের ব্যবস্থা করি, তাতে কি খুব ভুল হয়ে যাবে স্বামী? না না, আমি এটাই বলতে চাইছিলাম যে অন্তত যদি হঠাৎ আমাদের কিছু হয়েও যায়, অন্তত বৌমার মুখটা দেখে তো স্বর্গে যেতে পারবো। তাই আমি বলছিলাম কি, আমাদের সুদামার একটু বিবাহের ব্যবস্থা করলে কেমন হয়। যখন সুদামার মা এই কথাটা বললেন, সুদামার বাবা কোনোভাবেই আর কথাটা ফেলে দিতে পারলেন না। মা বাবা দুইজনে ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে তড়িঘড়ি করে একটা সুন্দরী মেয়ের সঙ্গে সুদামার বিবাহের ব্যবস্থা করে ফেললেন। দুঃখটা কোথায় নেমে আসলো দেখুন মা, কপালে যদি অর্থ থাকে আপনার সেই অর্থ স্থায়ী হয়, আর কপালে যদি দুঃখ নেমে থাকে বাবা রাজা হলেও কিন্তু ছেলে ভিখারি হয়ে যায়। সুদামার বাবা টাকা পয়সা সোনাদানা গয়নাগাটি জমি জায়গার কোনো কিছুই অভাব ছিল না, কিন্তু সুদামার জীবনটা কতটা শুকনো হয়ে গেল দেখুন। যেদিনকে সুদামার বিবাহের ব্যবস্থা করে দিল মা বাবা, যে মেয়েটিকে বিবাহ করলেন সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। ধুমধাম করে সুদামার সাথে কুচেলা দেবীর বিবাহ বন্ধন হয়ে গেল। হ্যাঁ, সুন্দর করে বিয়ের অনুষ্ঠান পর্ব মিটল। দেখতে দেখতে বিয়ের পরে বেশ কটা মাসও কেটে গেল, কিন্তু মা কপালটা ভালো নয়। যেদিনকে সুদামার বিবাহ হলো তার কয়েকটা মাস পরে সুদামার মা জগৎ ছেড়ে বিদায় নিলেন। যেদিনকে সুদামার মা মারা গেল জগৎ ছেড়ে, সঙ্গে সঙ্গে সুদামা মামা বলি সুদামা কাঁদিতে লাগিল। হরি হরি বলি সুদামা কাঁদিতে লাগিল। মামা বলি সুদামা কাঁদিতে লাগিল। মামা বলি সুদামা কাঁদিতে লাগিল। অঙ্গয়া ছাড়িয়া ভূমে নয়নে ভাসিল। হরি হরি অঙ্গয়া ছাড়িয়া ভূমে নয়ন ভাসালো। মা গো, মা গো, মা গো। বিবাহের মাত্র কটা মাস পরে সুদামা মাকে হারালেন। যেদিনকে মা মারা গেল তার কয়েক মাস পরে দুর্ভাগ্যের কপাল সুদামা তার বাবাকেও হারিয়ে ফেললেন। হুমা এক এক করে যখন সুদামা তার মাকে হারালো, তার পিতৃদেবতাকে হারালো,
মা বাবাকে একসঙ্গে হারানোর পরে আরো কটা বছর কাটার পরে সুদামার জীবনে যে পরিবর্তনটা ঘটলো মায়েরা সহ্য করতে পারবেন না। আমরা স্বামী যদি বাড়ি গাড়ি করে, সাধারণতভাবে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে পরিবারে যেটা দেখা যায়, স্বামীর বাড়ি গাড়ি থাকলে স্ত্রী সুখ ভোগ করে। কিন্তু কুচেলা দেবী যখন সুদামার হাত ধরে বাড়িতে বউ হয়ে এলেন, বাড়ি ছিল, জমি জায়গা ছিল, সোনাদানা ছিল, সবই ছিল। মা বাবা চলে যাবার পরে, মরে যাবার পরে কয়েকটা বছরের মধ্যে সুদামার বাড়ি, জমি জায়গা, ধনসম্পত্তি সবকিছু নিঃস্ব হয়ে গেল। সুদামা প্রথম যেটা কাজ করলো সেটা হচ্ছে বাবার যত জমি জায়গা ছিল সেইগুলোকে বিক্রি করে দিলেন। তারপরে যত বাড়িতে সোনার অলংকার ছিল সেইগুলোকেও বিক্রি করে দিল। তারপরে শুধু দাঁড়িয়েছিল একটা বাড়ি, সেই বাড়িটাও একদিন বিক্রি করে দিয়ে রাস্তার ধারে একটা তাল পাতা দিয়ে ঘর তৈরি করে, বাঁশের জানালা, বাঁশের দরজা তৈরি করে তার মধ্যে কুচেলা দেবীকে রেখে দেয়। কিন্তু সুদামা মনে মনে চিন্তা করে যে কুচেলা দেবী হয়তো খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা দেখে আমার স্ত্রী বোধহয় বুকে ব্যথা পাচ্ছে। একদিন কুচেলা দেবী সুদামার মুখ দেখে বুঝতে পেরেছিলেন যে স্বামী বোধহয় আমার এই পরিস্থিতি দেখে হয়তো বুঝছে আমি কষ্ট পাচ্ছি। কুচেলা দেবী একদিন স্বামীকে বললেন, স্বামী আপনি কিছু মনে করবেন না, আপনি জমি জায়গা বিক্রি করে, বাড়ি বিক্রি করে, মা বাবার ধনসম্পত্তি বিক্রি করে দিয়ে, নিঃস্ব করে দিয়ে আমাকে কুঁড়ে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বললে আমি হয়তো ব্যথা পাচ্ছি, এটা ভেবে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন। কিন্তু স্বামী একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না, সংসারে যদি শান্তি থাকে না, টাকা পয়সার অভাব থাকলেও কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না স্বামী। আপনার পবিত্র ভালোবাসাটা যদি আমি পাই, আজকে আমার এই তালপাতার কুঁড়ে ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদের মতো মনে হবে। স্বামী আপনি কিচ্ছু মনে করবেন না, কিচ্ছু মনে করবেন না। আমি পান্তা খেয়ে দিন কাটাবো, শুকনো মুড়ি খেয়ে দিন কাটাবো, ফ্যান খেয়ে দিন কাটিয়ে দেব, তাতে আমার কিছুই কষ্ট হবে না। শুধু আপনার পবিত্র ভালোবাসায় আমাকে রানী বানিয়ে রেখে দেবে, আমার আর কোনো কষ্ট হবে না। আসলে মায়েরা, মা বাবার ধনসম্পত্তি সুদামা বিক্রি করে দিলেন কেন? এখানটা একটা তত্ত্ব আছে। সুদামা তো পণ্ডিত, তাহলে বাবার সম্পত্তিকে ধরে রাখতে পারলো না কেন? তার কারণটা বলি মা, একটা কথাই আছে না, বড় অফিসার যদি কেউ হয়, মনে করুন একজন বড় পুলিশ অফিসার, সে যদি মিথ্যের আশ্রয় নেয় রাতারাতি 10 তলা বাড়ি তৈরি করতে পারে। একজন বড় পুলিশ অফিসার মিথ্যে কথা বললে প্রত্যেক দিন 10 তলা করে বাড়ি বানাতে পারবে। কিন্তু কেউ যদি এরকম একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায় যে জীবনে আমি মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, সে তো রাতারাতি বড় লোক হতে পারবে না। সুদামা যে গুরুদেবের চরণ ধরে কথা দিয়েছে, জীবনে মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, তাহলে যে মিথ্যে বলবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না, সে কি করে রাজা হয়ে থাকবে? সে তো রাজা হতে পারে না, সে তো জমিদার হতে পারে না। ধীরে ধীরে সমস্ত ধনসম্পত্তি খইয়ে দিয়ে নিঃস্ব হয়ে নিত্যদিন ভগবানকে সেবা দেয়, চোখের জলে যুগল চরণ ভিজিয়ে দেয়। কিন্তু মায়েরা, একটুখানি একটা কথা বলি, শুনুন মা, নারীদের মানে মেয়ে জাতির একটা স্বভাব আছে কি জানেন? সংসারের হাজার দুঃখ, হাজার অভাব, স্বামীকে ভালোবাসেন এমন স্ত্রী দাঁতে দাঁত চেপে রেখে সহ্য করে নিতে পারে। কিন্তু নারীরা যে জিনিসটা পারে না সেটা একটাই জিনিস, লজ্জা ঢাকার জন্য যে শাড়িটা নারীরা পরে, পাড়ায় বার হতে গেলে দামি শাড়ির দরকার নেই, অন্তত অঙ্গটাকে ঢাকতে পারা যাবে এরকম একটা ভালো শাড়ি হলেই একজন পতিব্রতা নারীর কাছে অনেক কিছু পাওয়া। কিন্তু সেই শাড়িটাই যদি শত জায়গায় ছিদ্র হয়ে যায়,
লজ্জাটাকে ঢাকতে না পেরে এদিক ঢাকতে গেলে ওই দিকের অঙ্গটা খুলে যায়। এই অবস্থা যদি কোনো মেয়ের জীবনে এসে যায়, তখন কিন্তু সেই মেয়ের মাথা ঠিক থাকে না। আজকে কুচেলা দেবী সুদামার চরণ সেবা করে, সংসারের কর্ম করে, কিন্তু একদিনকে সুদামার স্ত্রী কুচেলা দেবীর মাথাটা গরম হয়ে গেল। আসলে সংসারে অভাব যখন অতিরিক্ত মাত্রায় এসে যায়, তখন স্বভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। অভাবে স্বভাব নষ্ট, এটা মিথ্যে কথা নয়। কুচেলা দেবী যখন ছেঁড়া শাড়িটাকে পরে অঙ্গটাকে কোনোভাবে ঢাকতে গিয়ে এদিকটা ঢাকতে গেলে যখন ওই দিকটা খুলে যায়, কোনোভাবে যখন ঢাকা যায় না, কুচেলা দেবীর তৎক্ষণাৎ মাথাটা গরম হয়ে গেল। সুদামা কৃষ্ণ ভজন করছে, পিছন দিকে গিয়ে কুচেলা দেবী বলে উঠলেন, স্বামী স্বামী, আমি বাবার মুখে শুনেছিলাম যারা কৃষ্ণের সেবা করে, কৃষ্ণের নাম করে, কৃষ্ণকে ভালোবেসে, তার সংসারে নাকি টাকা পয়সার অভাব হয় না। তা স্বামী, আমি যতদিন আপনার সংসারে এসেছি, আমি সেদিন থেকে দেখছি আপনার অর্থের অভাব। আর তাছাড়া আমি শুনেছি আপনার বন্ধু নাকি দ্বারকার রাজা, আর সেই রাজা কৃষ্ণ, তিনি নাকি আপনার ছোট্টবেলার বন্ধু। তা আপনি একটা কাজ করুন না, আপনি কষ্ট করে বন্ধুর কাছে গিয়ে হাত বাড়িয়ে কিছু টাকা পয়সা চেয়ে নিয়ে আসুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। সঙ্গে সঙ্গে সুদামা কুচেলার দিকে তাকিয়ে বললেন, কুচেলা, তুমি কাকে কি বলছো? হ্যাঁ, কাকে কি বলছো? কুচেলা, তুমি বোধহয় জানো না, ছোট্টবেলায় বৃন্দাবনের মাঠে আমি যখন কৃষ্ণের সঙ্গে খেলা খেলবো বলে মায়ের কোলে বসে সাজদাম, মা আমাকে দামি দামি ভারী ভারী সোনার অলংকার পরিয়ে দিত। আর সেই অলংকার পরে আমি যখন কৃষ্ণের সঙ্গে খেলা খেলতাম, আমি শুধু তার মুখের এঁঠো খাবো বলে আমার শরীরের গয়নাগুলো আমি চিরকালের জন্য তাকে খুলে দিতাম। তাহলে যে ভাই কানাইয়ের এঁঠো খাবো বলে আমি সোনার অলংকার খুলে দিতাম, আর আজকে আমার সংসারের অভাব এসেছে বলে আজকে আমি ভাই কানাইয়ের কাছে হাত পেতে টাকা চাইব? কুচেলা, আমি অভাবের জ্বালায় না খেতে পেয়ে মরে যাব, তবু আমি ভাই কানাইয়ের কাছে টাকা চাইতে পারবো না। যাই বলো কুচেলা, আমি পারবো না। যখনই সুদামা মনে মনে এই কথাটাই কষ্ট পেয়ে গেছে না, মা বুদ্ধিমতী কুচেলা তো স্বামীকে তো হাজার হোক সে তো ভালোবাসে। যে স্ত্রী স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসেন, সেই স্ত্রী যদি কোনো কারণে স্বামীকে একটা ব্যথা দিয়ে কথা বলেও ফেলে, স্বামী যদি ব্যথা পেয়ে দুফোঁটা নয়নের জলে কেঁদে ওঠে, সঙ্গে সঙ্গে 100 ফোঁটা নয়নের জলে স্ত্রী কেঁদে ওঠেন। এটাই ভালোবাসার প্রতিদান। ভালো যদি আপনি বাঁচতে পারেন, তাহলে তার চোখের জল আপনি সহ্য করতে পারবেন না। যখনই সুদামা কেঁদে উঠল, কুচেলা দেবী সঙ্গে সঙ্গে চোখের জলটা মুছিয়ে দিয়ে কথাটা ঘুরিয়ে দিলেন, স্বামী, আপনি ব্যথা পাবেন না। আপনাকে না আমি কষ্ট দেওয়ার জন্য, ব্যথা দেওয়ার জন্য কথা বলিনি। আসলে আমি ওই মানে এই কারণেই কথাটা বললাম, আমি আসলে কয়েকটা দিন তো আপনার কাছে কাছেই তো কাটাচ্ছি, তো আপনাকে দেখে আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি। আমি একটা জিনিস বুঝে গেছি, অনেকগুলো বছর আপনি আপনার বন্ধু কৃষ্ণের দেখা পাননি, তাই আপনার মনটা কয়েকদিন ধরে দেখছি খুব অস্থির হয়ে উঠেছে। সেই জন্য আমি একটু দূর দিয়ে বোঝাতে চাইছিলাম যে আপনি গিয়ে শুধু ভাই কানাইকে দেখে চলে আসুন। আমি শুধু এইটা বলার জন্য বলেছি। না না, আপনাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না সংসারের অভাবের কথা, শুধু দেখা করে চলে আসবেন। আর আর আপনার ভাই কানাই যদি নিজে থেকে কিছু জানতে চায়, আপনি শুধু বলবেন আমরা খুব ভালো আছি, খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, টাকা পয়সা কিচ্ছু চাইবেন না স্বামী। কুচেলা, এই কথাটা তুমি ঠিকই বলেছ।
আমিও কয়েকটা দিন কেন জানি না মাঝরাত্রিতে ঘুম ভেঙে গিয়ে আমার কৃষ্ণের জন্য বুকের ভেতরটা খা খা করে ওঠে। কেন জানি না, আমারও কয়েকটা দিন কেন জানি না কৃষ্ণের জন্য কেন বুকের ভেতরটা। কবে যাবেন স্বামী, কবে যাবেন? যাবো তো, কিন্তু আবার কিন্তু কি, আপনি বেরিয়ে যান, আর কোনো কথা বলতে আপনি এক্ষুনি। কুচেলা, এক্ষুনি বেরিয়ে যাব বললেই তো হয় না কুচেলা। দেখো কুচেলা, প্রত্যেক দিনই যদি কোনো আত্মীয়র বাড়িতে যায়, তাতে হাতে করে কোনো কিছু না নিয়ে গেলেও কিছু এসে যায় না। কিন্তু 10 বছর ছাড়া, 20 বছর ছাড়া কোনো আত্মীয় যদি আত্মীয় বাড়িতে গিয়ে দাঁড়ায়, হাতে করে কোনো কিছু যদি না নিয়ে যাওয়া যায়, ভদ্রতা থাকে কি? তাই কুচেলা, আমি কত বছর ভাই কানাইকে দেখিনি, হঠাৎ করে যদি যায়, তার কাছে যদি আমি কিচ্ছু নিয়ে না যায়, তাতে আমার সম্মান থাকবে কি? তাই কুচেলা, তুমি বরং একটা কাজ করো, আমি যেতে পারি কৃষ্ণের জন্য, আমি যেতে পারি, তুমি একটা কাজ করবে, আস্তে 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 আমি যাব কৃষ্ণের জন্য, কিন্তু তুমি যদি কিছু এনে দিতে। এইখানটা ভালো করে খেয়াল করে দেখবেন, যেই বলেছে যে আমি যাব, কিন্তু কুচেলা তুমি আমার একটা গোপন কথা শোনো, যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়ন মানে উপহার, যদি কিছু এনে দিতে আমায় কিছু একটা পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা। সে করিতে পারে কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা। তবে সে করিতে পারে দ্বারকায় গমন। কুচেলা দেবী বলছে, স্বামী এটা আপনি কি বলছেন? আপনি যে ঘরে থাকেন আমিও তো সেই ঘরে থাকি, তা আপনি যে আমাকে বলছেন কিছু একটা এনে দিতে, তা আমি কি এনে দেবো? আপনার বন্ধু একজন রাজা, আর আমি কি জিনিসটা দেব যেটা দিলে আপনার বন্ধুর মন ভালো হয়ে যাবে? কুচেলা, আমার বন্ধুকে তুমি চেনো না। আমার বন্ধু কি রকম জানো? তাকে অন্তর থেকে ভালোবেসে না, এই ছোট্ট কিছু জিনিসও যদি তার কাছে নিয়ে গিয়ে কেউ দাঁড়ায়, সে হাসি মুখে বড় বড় হাত বাড়িয়ে দিয়ে সেই জিনিসটা আপন করে কোলে টেনে, তাকে বড় সড়ো কিচ্ছু দিতে লাগে না। যা যেটা তুমি পারবে সেটাই দাও, আমি সেটাই নিয়ে গিয়ে তার কাছে তুলে দেব। তাহলে স্বামী, আপনি একটা কাজ করুন, আপনি তো নিত্যদিন সকালবেলায় গোবিন্দকে প্রসাদ দেবার জন্য ভিক্ষায় বেরিয়ে যান, আর সেই ভিক্ষার সম্পত্তি দিয়ে তো দু মানুষের পেট চলে। আজকে আপনি যাবেন না, আপনি ঘরে নীরবে বসে থাকুন। আজকে আমি যাব, আজকে আমি বার হব, আমি আজকে গ্রামের 4 পাড়ায় গিয়ে দাঁড়াবো, লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি আঁচলটাকে বাড়িয়ে দেব, ওরা আমার আঁচলে যে যেটা দেবে সেটাই আপনাকে দিয়ে দেব, আপনি সেটা নিয়েই ভাইকানের কাছে যাবেন। এই বলে কুচেলা দেবী সর্বপ্রথম, দেখুন মায়েরা, যার হয় এইভাবেই হয়ে যায়। একটু আগে যে মেয়েটি অভাব সহ্য করতে না পেরে স্বামীকে আঘাত দিয়ে কথা বললেন, আর সেই মেয়েটির কি অবস্থা হলো দেখুন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের জন্য ভিক্ষায় বেরিয়ে গেলেন। কখন মানুষের কি চৈতন্য হয় কেউ সেটা বলতে পারে না। আজকে কুচেলা দেবী স্বামীকে ব্যথা দিয়ে কথা বলল, আর পরক্ষণে সেই কুচেলার মুখ থেকে আসলো, স্বামী আপনি তাহলে ঘরে চুপটি করে বসে থাকুন, আমি দাঁড়ে দাঁড়ে যাব, আমি লোকের দাঁড়ে গিয়ে দাঁড়াবো, আমি হাত বাড়িয়ে তাদেরকে বলবো কৃষ্ণের জন্য কিছু চাইতে, যদি তারা দেয় সেটা আপনি নিয়ে যাবেন।
আমায় ভিক্ষা দাও গো। আজকে কুচেলা দেবী পশ্চিম দিকের পাড়ায় গেছেন। এই যেমন আপনাদের এই গ্রামটা, প্রত্যেকটা গ্রামের 4টে করে পাড়া থাকে, 4টে দিকে 4টে পাড়া থাকে। কুচেলা দেবী সর্বপ্রথম বেরিয়েছে পশ্চিম পাড়ায়। পশ্চিম দিকের পাড়ায় গিয়ে কোনো একটা বাড়ির সামনে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে মানুষকে ডেকে বলছেন, ওগো আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, হরি বল। ভিক্ষা দাও আমার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিক্ষার গান হচ্ছে বলে ভিক্ষা দেওয়ার জন্য আসার দরকার নেই, এটা গানের মধ্যে লীলার মধ্যে বোঝাচ্ছি। আচ্ছা এসেছেন যখন রেখে দিন। বেশ মায়েরা, এতক্ষণ যখন ধৈর্য ধরে, ঠান্ডা আপনাদের লাগছে, শিশির পড়ছে, আমি বুঝতে পারছি, আমারও সেটা লাগছে, কিন্তু তবুও গোবিন্দের চরণে যদি মন বসানো যায় তাতে করে শরীর খারাপ হবে না। কারণ যে হৃদয়ে একবার গোবিন্দ কৃপা করে তার চরণ বাড়িয়ে দেয়, সেখানে এই প্রকৃতির ঠান্ডা গরম কিচ্ছু এসে যাবে না, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। তা সেই জন্য এতক্ষণ যখন ধৈর্য ধরে শুনলেন, আর একটু ঘটনা বাকি আছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। দুম করে যদি সবাই মেলার কীর্তনে, একেতে এত বড় মেলা, তার মধ্যে তবুও তো ভক্তদের চরণ আমি পেয়েছি, আমি চাইবো শেষ পর্যন্ত আপনারা অন্তত চরণ ধুলোটা আমাকে দিয়ে যাবেন, এটুকু অন্তত কৃপা করবেন, সবাই একটু শেষ পর্যন্ত থাকবেন। আজকে কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন, আর এই ভিক্ষার সময়তেই যদি বেরিয়ে যান তাহলে কুচেলা দেবীকে অবমাননা করেই বেরিয়ে যাবেন, তাতে অপরাধ হবে। এখন আর যাবেন না কেউ, একটু ধৈর্য ধরে বসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে সামরা। দাঁড়াও ও বউটা, বলি তোমার স্বামীর কি শরীর খারাপ নাকি গো? প্রত্যেক দিন তো আমি তোমার স্বামীকে দেখতে পাই দরজায় এসে হাত বাড়িয়ে ভিক্ষা চায়, তা আজকে তোমায় পাঠিয়ে দিয়েছে কেন? বলি বউ, ও বউটা, তোমার স্বামীর কি শরীর খারাপ? তখন কুচেলা দেবী বলছে, আমার স্বামীর না 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 না, শরীর খারাপ হতে যাবে কেন? আমার স্বামীর শরীর খারাপ নয়, আসলে কি হয়েছে জানো, আমার স্বামী যে তোমাদের দরজায় এসে ভিক্ষা করে, এটা আমাদের দুই মানুষের পেট চালানোর জন্য। আর আজকে আমি যে তোমাদের কাছে এসেছি, আজকে যদি তোমরা কিছুটি আমার আঁচলে দাও, এটা আমাদের পেট চালানোর জন্য নয়, সংসার চালানোর জন্য নয়, এটা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। আর ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়।
আসলে মানুষ না দুম করে সহজ চিন্তা করার থেকে জটিল চিন্তাটা একটু বেশি করে। আমরা কলিযুগের মানুষ, হঠাৎ করে দেখবেন ছোট্ট একটা বাচ্চা ছেলে যদি তুলসীমালা গলায় নিয়ে তিলক সেবা করে হরি হরি করে, সেখানে মানুষ কিন্তু ভালো চোখে দেখবে না। এটা হচ্ছে কলির প্রভাব, মানুষের একটা ধর্মের মধ্যে পড়ে গেছে। যে যত বেশি আধ্যাত্মিক চিন্তা করে, বৈষ্ণব সেজে দাঁড়ায়, সেখানে নিন্দনীয় কথা কিন্তু তার কাছে বেশি বেশি করে ধরা দেয়। এটা হচ্ছে মানুষের ধর্ম। আজকে আপনি জপের মালা নাম করবেন, আপনাকে ক্রিটিসাইজ করে কথা বলবে। আপনি গলা ভর্তি করে তুলসী মালা নেবেন, আপনারই সনাতন ধর্মের কিছু মানুষ আপনাকে গালিগালাজ দিয়ে কথা বলবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার মহাপ্রভু বলেছেন যে তুমি তুলসী মালা না পড়ো তাতে তোমায় পড়তে হবে না। তুমি যদি ধুতি পাঞ্জাবি না পড়তে পারো তোমায় পড়তে হবে না। তুমি যদি দাদু সঙ্গে তিলক সেবা না করতে পারো করতে হবে না। কিন্তু যারা এই সমস্ত বৈষ্ণবী আচরণগুলো করে যায় তাদেরকে শুধু সম্মানটুকু তুমি দিয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এত বড় দয়ার সাগর তিনি চৈতন্যদেব, তিনি কত সহজ করে ঈশ্বরকে পাওয়ার রাস্তা দিয়েছেন যে তুমি যদি বৈষ্ণবের কোনো কিছু না করতে পারো, তুমি শুধুমাত্র বৈষ্ণবকে সম্মান করে গেলেই কিন্তু ভগবানের সেবায় তুমি লেগে গেলে। কিন্তু সেটাও আমরা করতে পারি না, এত আমরা অজ্ঞতার অন্ধকারে পড়ে থাকি। আজকে কুচেলা দেবী দরজার সামনে গিয়ে ভিক্ষা চাইছে, চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে, তবুও কিছু কিছু মানুষ এসে তাকে নোংরা ভাষায় কথা বলছে। বউটা, ও বউটা বলে বলে কথা বলছেন। কেউ কেউ বলছে তোমার স্বামী হয়তো নিজে ভিক্ষে করে পায় না, তাই তোমাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে যাতে করে বেশি করে ভিক্ষা দিই। পশ্চিম দিকের পাড়া বেশ কিছু বাড়িতে গেলেন, কেউ ভিক্ষা দিল না। তার কারণ আরেকটা, কিছু ব্যক্তি বেরিয়ে এসে বলছে আসলে ওনার স্বামী জীবনে মিথ্যে কথা বলবে না বলেছেন, অন্যায়ের সঙ্গে প্রশ্রয় দেবেন না বলেছেন। তা অন্যায়ের সঙ্গে প্রশ্রয় দেবে না, মিথ্যে কথা বলবে না, তা না খেতে পেয়ে মরো না, অত ভিক্ষা করা দরকার গেছে, যাও বেরিয়ে যাও। কিন্তু একটা কথা কি জানেন মা, গ্রামের প্রত্যেকেই যদি কাপুরুষ হয়, প্রত্যেকেই যদি অভদ্র হয়, খুঁজে খুঁজে দেখলে একজনও কিন্তু ভদ্র মানুষ গ্রামে থাকবে। খুঁজে খুঁজে একজন অন্তত বৈষ্ণব বাড়ি থাকবেই। চারদিকের পাড়াতে গেল, কেউ ভিক্ষা দিল না, একজন পশ্চিম দিকের বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে ওরে তোরা ওইভাবে বলিস না, তোরা কুচেলা দেবীকে ওইভাবে বলিস না, ওনার স্বামী জীবনে মিথ্যে কথাটা বলে না বলেই ওনার ওই পরিস্থিতি তৈরি হয়েছে। যাক বাবা, তোরা যা মনে করিস কর, আমি ফেরাবো না। ওগো মা, তুমি আমার বাড়িতে এসো, আমি তোমায় ভিক্ষা দিয়ে দিলাম। এই বলে পশ্চিম দিকের পাড়ার একজন বাড়ি থেকে এক বৈষ্ণবী মা এক মুঠো চিড়ে নিয়ে যত্ন সহকারে তার আঁচলে দিয়ে দিলেন। দক্ষিণ দিকের পাড়াতেও একই ঘটনা, এক বাড়ি থেকে এক মুঠো চিড়ে। উত্তর দিকে পাড়াতেও একই ঘটনা। এই বলে চারদিকের চার পাড়ায় চারজন বৈষ্ণব বাড়ি থেকে চার মুঠো চিড়ে পেয়েছেন সুদামার স্ত্রী কুচেলা দেবী। এবার শুনুন মা, চারদিকের চারটে পাড়া থেকে যখন চার মুঠো চিড়ে ভিক্ষা পেয়েছিলেন, সেই চার মুঠো চিড়ে নিয়ে যখন সুদামার স্ত্রী কুচেলা দেবী স্বামীর কাছে এসে ধরালেন, সঙ্গে সঙ্গে সুদামা সেই চার মুঠো চিড়ে হাতে নিয়ে কুচেলা দেবীকে বললেন, কুচেলা, এই চার মুঠো চিড়ে আমরা কিন্তু কেউ পাবো না, তুমি আমি দুজনেই অনাহারে থাকবো। আর এই যে চার মুঠো চিড়ে আমি তোমার সামনেই সুন্দর করে পুটলি তৈরি করলাম, আর এই চার মুঠো চিড়ে নিয়ে আমি এখনই যাব, এখনই ভাইকানের কাছে যাব। আমি ভাইকানের সঙ্গে দেখা করে যা দুটো কথা বলার বলে আমি শীঘ্রই তোমার কাছে এসে দেখা দেবো। কুচেলা, তুমি কয়েকটা দিন কষ্ট করো, আমি চললাম ভাইকানের কাছে। এই বলে চার মুঠো চিড়ে যখন সুন্দর করে একটা পুটলি তৈরি করেছে, দেখলো এত ছোট্ট একটি পুটলি, যেটা লোককে দেখানোরও নয়, লোকের সামনে দিয়ে যদি পুটলিটা নিয়ে যায়, কেউ যদি প্রশ্ন করে সেটা বলার মতো পরিস্থিতি নয়, সেই জন্য সেটাকে বগল দাবায় করে লুকিয়ে নিয়েছে যাতে কেউ সেটা বাইরে থেকে দেখতে না পায়। চার মুঠো চিড়ের পুটলি যখন লুকিয়ে নিয়ে কুচেলা দেবীকে বাড়িতে রেখে দিয়ে বেরিয়ে গেল।
ওরে কানাই রে কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায় তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায় আর দেখা দে আমায় বলে কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে আমার কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই বলে কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কানাই রে ওরে আমার ভাই কানাই রে কানাই রে ওরে আমার ভাই কানাই রে আমি দেখব রে তোর মধুর হাসি শুনব রে তোর মোহন বাসি দেখব রে তোর মধুর হাসি শুনব রে তোর মোহর বাসি দেখব রে তোর মধুর হাসি আর শুনব রে তোর মোহন বাসি দেখব রে তোর মধুর হাসি শুনব রে তোর মোহন বাসি আর কথা কইব প্রেম প্রকাশে কথা কইব প্রেম প্রকাশী প্রাণ জোড়াবে ভাই দেখা দে রে ভাই বলে কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে দেখা দে রে দেখা দে রে ভাই এবার মায়েরা আজকে সুদামা দেখুন স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে কৃষ্ণের কাছে আসলেন দ্বারকায় চলে আসলেন দ্বারকায় এসে যখন দাঁড়িয়েছে বিরাট রাজপ্রাসাদ ওরে বাপরে কৃষ্ণ রাজা হয়েছেন তার রাজবাড়ি কি ছোট্ট খাট্ট ব্যাপার নাকি বিশাল একটি রাজপ্রাসাদ দরজার বাইরে দুইজন দারোয়ান যখন সুদামা এসে দরজার সামনে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে দারোয়ান এসে বলছে আস্তে দারোয়ান এসে বলছে এই ভিখারি কোথায় যাবে তখন সুদামা বলছে দারোয়ান ও দারোয়ান আমি ভিখারি তুমি ঠিকই বলেছো আমি ভিখারি কিন্তু তোমাদের যে এত বিরাট একটি রাজপ্রাসাদ আর এই রাজপ্রাসাদের ভেতরে যিনি রাজা কৃষ্ণ ও হচ্ছে আমার ছোট্টবেলার বন্ধু তোমরা তো দুইজন দারোয়ান আছো একজন দারোয়ান আমার কাছে থাকো আর একজন দারোয়ান ভেতরে চলে যাও ভেতরে গিয়ে তোমাদের কৃষ্ণকে শুধু বলবে যে ছোট্টবেলার বন্ধু সুদামা এসেছে আর কিছু বলতে লাগবে না এবার দেখুন মা একজন দারোয়ান সুদামার কাছে দাঁড়িয়ে পড়লেন
আর একজন দারোয়ান ভেতরে গিয়ে কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, মহারাজ, ও মহারাজ, দরজার সামনে না একজন ভিখারি এসেছে ময়লা জামা কাপড় পরে, আর ওই ভিখারিটা বলছে নাকি ওনাকে আমরা ছোট্টবেলার বন্ধু। ছোট্টবেলার বন্ধু? হ্যাঁ। উনি বললেন, ছোট্টবেলার নাকি বন্ধু, আমি হচ্ছে কৃষ্ণের বন্ধু, কৃষ্ণ আমার বন্ধু। কি নাম? নাম বলেছে সুদামা। হ্যাঁ, সুদামা। কনকে পজকে কৃষ্ণ আছিল বসিয়া, হরিব। কনকে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে কৃষ্ণ আছিল বসিয়া। ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, হরি হরি। ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা বলিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা বলিয়া, ওই ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা বলিয়া। ধেয়ে ধেয়ে চলেছে, ধেয়ে ধেয়ে চলেছে, সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে। ওই সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে, সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে, সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে। কৃষ্ণ যখনই শুনতে পেল দরজার সামনে সেই ছোট্টবেলার বন্ধু সুদামা এসেছে, আর কি নিজেকে ধরে রাখতে পারে? ছুটতে এসে দরজার সামনে দেখতে পেল সেই বহু বছর আগে একসঙ্গে খেলতাম সেই সুদামা। সুদামার কাছে এসে বলছে, সুদামা, এই সুদামা, আমাকে তুই এত ভালোবাসিস, কত বছর আগে তোর সাথে খেলা খেলেছি শান্তিপুনি মুনির সঙ্গে, ওখানে গিয়ে আমি লেখাপড়া শিখেছিলাম, তুই বেদ পাঠ শিখলি, আর আমি যুদ্ধবিদ্যা শিখলাম। যাই হোক, ভেতরে চল, ভেতরে চল, ভেতরে চল, বাইরে কথা বলবো না, চল ভেতরে চল। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে। তাহাতে বসায়ে করি কত না যতন, তাহাতে বসায়ে করি কত না যতনে, তাহাতে বসিয়া করি কত না যতনে, তাহাতে বসিয়া করে কত না যতনে। আয় আয় বসে রে, আয় আয় বসে রে, আয় আয় বসে রে, আয় আয় বসে রে, ওরে প্রাণের সুদামা, 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 আয় আয় বসে রে। এইবার মায়েরা সুদামাকে দেখুন, এইবার জায়গাটা দেখুন, শেষের দিকে চলে গেল। এইবার সুদামাকে সুন্দর করে সিংহাসনে বসালেন, আস্তে সুদামাকে সিংহাসনে বসিয়ে দিলেন। এরে বাবা, হ্যাঁ ঠিক আছে, থাক। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। হ্যাঁ দাঁড়াও বাবা, যাচ্ছে। লেলিও কে, দাঁড়াও, যাচ্ছে। এবার সুদামা সিংহাসনে বসে গেলেন, আর কৃষ্ণ তখন সুদামার একেবারে পায়ের তলায় বসে পড়লেন। তাহলে রাজার সিংহাসনে বসলো সুদামা, আর সুদামার পায়ের কাছে বসলো কৃষ্ণ। এইবার কৃষ্ণ রুক্মিণী সত্যভামাকে ডাকলো, রুক্মিণী, একটা সোনার থালা নিয়ে এসো। হে বাবা, এই বিট বিট করলে তো কীর্তন হবে না। এটা কি ছেলে মানুষই হচ্ছে নাকি? এত বড় মেলা কমিটির পাশে কীর্তনের আসলে লেইও লেইও করছে, কি ব্যাপার? কমিটির কেউ নেই নাকি? হ্যাঁ, সরিয়ে দাও, সরিয়ে দাও। হরিবাসনের সামনে এই সমস্ত রঙ্গ তামাশা কি করে আসলো, বোঝা তো মুশকিল হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। ঠিক আছে, আমি পালা শেষ করে দিচ্ছি। জয় না, হ্যাঁ, উৎপাতের সময় হয়ে গেছে। উৎপাত, ঠিক আছে, 10 মিনিট। জয় না। আরে বাবা, করে যান না, এই এই জায়গায় দাঁড়ালে অনেক কিছু নিয়ম আছে। বাইরে লেলিও লেলিও করলে কীর্তন হয়? মাতালের দল সব। জয় নিতাই, জয় নিতাই, হরিবোল। এই হচ্ছে সনাতন ধর্মের দুর্ভাগ্যের ফল, জানেন তো বাবা। সনাতনী মানুষের মধ্যে এত নিকৃষ্ট কিছু জঞ্জাল মাল আছে, যে মালের জন্য সনাতন ধর্ম রসাতলে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের যন্ত্রণার বিষয়। যেটা এখন যদি এখানে মুসলিম ধর্মের কোনো জলসা হতো, এখানে একটা আপনি অমানুষ পেতেন না। ইসলাম ধর্মে 1 লক্ষ মানুষ বসে থাকবে, একটা মুসলিম ভাইকে আপনি দেখতে পেতেন না যে অমানুষ হয়ে বসে আছে।
তাদের ধর্মসভায়। কিন্তু এই সনাতন ধর্মে এটা দেখা যায়, কিছু জঞ্জাল নিকৃষ্ট অকৃতজ্ঞ বেঈমান চণ্ডাল এখানে বাস করে, যাদের দ্বারা সনাতন ধর্ম রসাতলে যাচ্ছে। তখন থেকে দাঁড়িয়ে দেখে অনেকবার ফুট কাটছে, উনি লেলিও 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 করে বেড়াচ্ছে। নোংরা মানুষ। তা যাই হোক, এইভাবে যখন সুদামাকে বসিয়ে দিলেন, কৃষ্ণ চরণ তলে বসলেন। এইবার কৃষ্ণ তার নিজ স্ত্রী রুক্মিণী সত্যভামাকে ডাকলেন, বললেন, রুক্মিণী তুমি একটা সোনার থালা নিয়ে এসো, সোনার কলসিতে করে জল নিয়ে এসো। সোনার থালা নিয়ে এসে সোনার কলসিতে করে জল নিয়ে যিনি ভগবান কৃষ্ণ, তিনি সুদামাকে সিংহাসনে বসিয়ে চরণ তলে বসলেন। সোনার থালার মাঝখানে সুদামা দুইখানা চরণ বসালেন এবং সোনার কলসিতে করে জল ঢেলে ঢেলে সুদামার পা সুন্দর করে ধুইয়ে দিয়ে মুছিয়ে দিয়ে সেই চরণ ধৌত করা জল অদ্ভুত ভাবে দেখা গেল। কৃষ্ণ সেই পা ধোয়া জল পান করলেন। আসলে আজকে যাকে সুদামা রূপে দেখলেন, ইনি তো আগের জন্মে ছিল ভরত, আর আজকে যিনি কৃষ্ণ তিনি তো সাক্ষাৎ রামচন্দ্র। তাহলে যে রাম ভরতকে স্নেহের ভাইয়ের মতন করে ভাই তার ছিল, আজকে সেই ভরতই তো সুদামা। তাই সুদামার পা ধুইয়ে দিচ্ছে, কারণ এই সিংহাসনটা তার সিংহাসন, যেখানে ভরত বসার জায়গা। আজকে সেখানে সুদামাকে বসিয়ে দিয়ে চরণ ধৌত করা জল পান করলেন, রুক্মিণী সত্যভামা আদি সকলে পান করলেন। এরপরে এইবার সুদামা আর কৃষ্ণ কথোপকথন। কৃষ্ণ বলছে, এই সুদামা, তুই যে বৃন্দাবন থেকে এসেছিস, আমার জন্য নিশ্চয়ই কিছু নিয়ে এসেছিস, কিচ্ছু আনিস নে? তখন সুদামা কিছু বলতে পারলো না। তার ওই 4 মুঠো চিড়েটা, এটা যে কৃষ্ণকে বলার মতো নয়, বলতে পারে না, মাথা নত করে কাঁদতে শুরু করলেন। কৃষ্ণ তখন বলছে, এই সুদামা, খাওয়া দাওয়া উপহার কিটাই তো বড় কথা নয়, তুই আমার বন্ধু, তাই রসিকতা করে কথা বললাম, ছেড়ে দে, ওসব কথা বাদ দে, আয় একটু আলিঙ্গন করি। যখনই আলিঙ্গন করি কথাটা বলল, তখন সুদামা আলিঙ্গন করতে রাজি হলো না। কারণ সুদামা জানে, আমাকে যদি কৃষ্ণ বাহু দুটো বাড়িয়ে আলিঙ্গন করে কাছে টানতে চায়, আমারও উচিত আমাকে বাহু বাড়িয়ে তাকে আলিঙ্গন করা। আর আমি আলিঙ্গন করতে গেলেই আমার চিড়ের পুটলিটা নিচে পড়ে যাবে। এই বলে সুদামা রাজি হলো না। কিন্তু কৃষ্ণ জোর করে আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। হরি হরি বল। আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আপন শক্তি দিয়া শ্যাম হরি হরি আলিঙ্গন করিল। আর চিরার পুটলি ভূমি পড়িয়া যে গেল। ওই চিরার পুটলি ঘুমে পড়িয়া যে গেল। পুটুলি ভূমি পড়িয়া যে গেল। সুদামা, তাই জন্য বলি, যে ছেলে বেদ পাঠ করে তার তো ছোট্ট ভুল হতে পারে না। এই তোর চিনের পুটল, ওই বগল দাবা থেকে যে পুটলিটা পড়ে গেল, ওটা কি দেখি দেখি দেখি। কৃষ্ণ জোর করে কুড়িয়ে নিলেন, কুড়িয়ে নিয়ে নিজ হাতে খুললেন, দেখলো ভেতরে চিড়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, সুদামা, তুই আমাকে এতটাই ভালোবাসিস, আমি রাজা হয়েছি বলে লোকে তো দেখতে এলেই আমায় মিষ্টি খাওয়ায়, আর দামি দামি মিষ্টি খেতে খেতে মানে স্বাদ পাল্টে গেছে। তাই সেই স্বাদ ফেরানোর জন্য তুই আবার যত্ন করে চিড়ে নিয়ে এসেছিস, তাও তুই আবার ভিজিয়ে নিয়ে এসেছিস। তখন সুদামা হাত জোড় করে বলছে, কানাই, আমি চিড়েগুলো সত্যি কথা বলবো কি, আমি ভিজিয়ে আনি না। আমার স্ত্রী 4 দ্বারে গিয়ে 4 মুঠো ভিক্ষে করে চিড়ে এনেছিল, সেটা আমি শুধু হাতে ধরে তোর কথা ভাবতে ভাবতে আমার চোখ থেকে জল পড়ে সম্পূর্ণ চিড়েগুলো ভিজে গেছে। তখন কৃষ্ণ বলছে, সুদামা, তুই দুঃখ করিস না, লোকে আমাকে সোনার থালায়, রূপোর থালায়, তামার থালায়, পেতলের থালায় কত রকম ভাবে ডালা সাজিয়ে সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজিয়ে চিড়ে আমাকে কেউ কোনোদিন দেয় না। তাই আমি আজকে কৃষ্ণ হয়ে আজকে এই দাপর যুগে দাঁড়িয়ে কথা দিলাম, আগামী কলিযুগে কলির যে কোনো মানুষ কোনো কিছুই হাতের সামনে না পেয়ে যদি দাঁড়ে দাঁড়ে গিয়ে সামান্য কিছু ভিক্ষে করে চিড়ে নিয়ে এসে আর কিছু যদি হাতে না পায়,
অন্তত মাটির একটা মালসাতে যদি চিড়ে, গুড়, বাতাসা আর দুটো তুলসী পাতা সাজিয়ে আমাকে দেয়, আমি কথা দিলাম সুদামা, আমি সেই কলিযুগে গিয়ে হাত বাড়িয়ে সেই চিড়ে গুড়ের প্রসাদ গ্রহণ করব। তাই সেই কৃষ্ণ কথা দেওয়া আর আজকে কলিযুগের ভগবান গৌর সুন্দর, যেখানেই গৌরাঙ্গের প্রসাদ হোক না কেন, আপনারা সেটা জানেন, চিড়ে গুড়ের প্রসাদ মাটির মালসাতেই দেওয়া হবে। যদি কোনো রাজার বাড়িতেও কীর্তন হয়, সেখানে দেখবেন মাটির মালসাই ভোগ না দিলে মহাপ্রভুর ভোগ নিবেদন হয় না। এরপরে যখন অনেকগুলো দিন কাটলো, এইবার কৃষ্ণ একদিন সুদামা বললেন, কানাই, আমি তো অনেকগুলো দিন তোর কাছে কাটিয়ে দিলাম, বাড়িতে আমার স্ত্রী হয়তো অনেক কষ্ট করে অপেক্ষা করছে, আমায় বিদায় দে, আমি চললাম। এ কথা বলার সাথে সাথে কৃষ্ণের চোখে জল এসে গেল। কেন জানেন মায়েরা? একটা কথা আপনারা এগুলো জানেন, এই পৃথিবীতে একটা গাছের পাতাও যদি নড়ে না, আপনি এটা জানবেন কৃষ্ণের ইচ্ছে ছাড়া কিন্তু হয় না। কেউ যদি কোনোদিন ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্নও দেখে, এটা আপনাকে জানতে হবে ভগবানের ইচ্ছে ছাড়া কোনো মানুষ কোনোদিন স্বপ্নও দেখে না। তাই আজকে সুদামা কৃষ্ণের কাছে গেছে, কিন্তু সুদামার সংসারের ভেতরটা কতটা অভাবে পরিপূর্ণ সেটা সুদামা যতটা জানে তার থেকে অনেক বেশি জানে কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ শুধু অপেক্ষায় রয়েছে, সুদামা কখন শুধু আমাকে দুঃখের কথাটা বলবে, আমি তোকে উজাড় করে দিয়ে দেব। কিন্তু সুদামা যে সেটা করবে না সেটা কৃষ্ণও জানে না। যখন সুদামা বলল বিদায় দে, তখন কৃষ্ণ বলল, সুদামা, তোর সংসারে কোনো দুঃখ নেই, কোনো অভাব নেই? তখন সুদামা বলছে, কানাই, আমার সংসারে কোনো দুঃখ নেই, আমার সংসারে কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, আমি খুব শান্তিতে আছি, ভালোই আছি, আমি চললাম, তুই ভালো থাকিস। সুদামা বেরিয়ে গেল। যখন সুদামা বেরিয়ে যাচ্ছে, তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, সুদামা, তোর সংসারের অভাব আমি তোর থেকে ভালো জানি, তবুও তুই আমাকে হাত বাড়িয়ে কিচ্ছু চাইলে না, বাড়ি যা, বুঝতে পারবে। এই বলে সুদামা যখন বাড়িতে এসেছে, মায়েরা, বাড়িতে এসে যে তালপাতার ঘরের ভেতরে স্ত্রী ছিলেন, হঠাৎ দূর থেকে দেখতে পেল যে নিজের ঘরটা কোনো বিদেশ থেকে রাজা এসে বোধহয় ভেঙে দিয়ে রাজপ্রাসাদ তৈরি করেছেন। কাঁদতে কাঁদতে ছুটে এসে আছাড় খেচে দরজার সামনে যখন পড়ে যায়, দেখলো ভেতর থেকে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে কুচেলা দেবী বাইরে বেরিয়ে এলেন। কুচেলা দেবী এসে বলছেন, স্বামী, আপনি যেদিনকে আপনার ভাই কানাইয়ের কাছে গেলেন, তার পরের দিনে বিশ্বকর্মা সেই রাজপ্রাসাদ তৈরি করে দিলেন, আর কুবের এসে ধনরত্ন উজাড় করে দিলেন, আর স্বয়ং মা লক্ষ্মী দেবী এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। তখন সুদামা মনে মনে চিন্তা করল, ওরে সখারে, এইবার আমি বুঝতে পেরেছি, তুই তার মানে আমাকে প্রাকৃত জগতের ধন সম্পত্তি দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস। কিন্তু রে সখা, তুই যদি টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি দিয়েও আমাকে ভুলিয়ে রাখতে চাস, আমি কিন্তু তোকে কোনোদিন হৃদয় থেকে ভুলবো না। কেন জানিস? প্রেম মৈত্রী হোগে আমার জনমে জনমে, প্রেম মৈত্রী হোকে আমার জনমে জনমে, প্রেম মৈত্রী হোগে আমার জনমে জনমে, হইতে হবে আমার জনমে জনমে। বলি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, হরি হরি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই জন্মে না, জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না। আজকে জন্মে জন্মেই বন্ধুত্ব হয়ে এসেছিলেন, এটা সুদামার একটা আশা। তাই মায়েরা, জন্মে জন্মে বন্ধুত্ব হবার বাসনাটা কিন্তু সুদামার রয়েই গেছে। তাই সত্যযুগের বিবরণ সুদামার আপনারা জানলেন, ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে একজন, সেটাও জানলেন, দাপর যুগে বন্ধুদের মধ্যে একজন, এটা আজকে শুনলেন। এইবার কলিযুগে দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল, তিনি হলেন সুন্দরানন্দ পণ্ডিত।
এই সুন্দরানন্দ পণ্ডিত যশোর জেলায় তার আশ্রম, এখনো তার প্রমাণ আছে। তাই 4 যুগে ভগবানের সঙ্গে কাটিয়েছিলেন কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। আজকে সবাই মিলে বলুন, কৃষ্ণ সুদামা কি, বৃন্দাবন ধাম কি, জয়। আপন আপন গুরুদেব কি, জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। আর সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। আর সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। আর জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। মা যশোদা পিতানন্দের সবাই মিলে জয় দাও। যশোদা পিতানন্দের সবাই মিলে জয় নিতাই দাও। গৌরে হরি